দারুণ এক সুখবর পেল ব্রাজিল টিম। নেইমারকে দেখা যাবে কোপা আমেরিকার স্কোয়াডে, যেখানে ডরিবেল জুনিয়র কিছুদিন আগেই ব্রাজিল টিমের 23 সদস্য দল ঘোষণা করেছিল, যেখানে নেইমার, ক্যাসিমিরো, থিয়াগো সিলভা, রিচাদের বাদ রেখে 23 সদস্য দল ঘোষণা করেছিল। বড় এক সুখবর পেল ব্রাজিল। কনফিবল থেকে অফিসিয়াল ভাবে জানানো হয়েছে প্রতিটি দল কিন্তু কোপা আমেরিকার জন্য 26 সদস্যের দল ঘোষণা করতে পারবে। সেক্ষেত্রে ডরিবেল জুনিয়র আগেই 23 সদস্যের দল ঘোষণা করে ফেলছে, তো আরও 3 জনকে ইনক্লুড করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু নেইমার, ক্যাসেমিরো এবং থিয়াগো সিলভাকে অ্যাড হতে পারে। তবে সবচাইতে আলোচনা রয়েছে নেইমারকে নিয়ে কোচ ডরিবেল জুনিয়র তিনি আগেই জানিয়েছেন যে নেইমারকে অ্যাড করা হতে পারে, এবং নেইমার এই মুহূর্তে মোটামুটি ফিট আছে, যেখানে আল হিলাল ট্রেনিং সেশনে রানিং সেশনে কিন্তু এই মুহূর্তে যোগ করা হয়েছে। নেক্সট ধাপে কিন্তু অফিসিয়ালভাবে মেন ট্রেনিংয়ে, তো সেক্ষেত্রে নেইমার কিন্তু পুরোপুরি ফিট হয়ে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু কোপা আমেরিকার দলে নেইমারকে দেখা যেতে পারে। আরও একটু প্যাসিফিকভাবে বলার ট্রাই করি, কোপা আমেরিকা স্কোয়াড ঘোষণা শেষ তারিখ 12ই জুন তারিখ পর্যন্ত। সেক্ষেত্রে ডরিবেল জুনিয়র হাতে আরও অনেক দিন সময় রয়েছে, এবং নেইমারও কিন্তু ফিট হয়ে আসার সম্ভাবনা অনেকটা রয়েছে। এখন কিন্তু 95%-এর উপরে রয়েছে নেইমার জুনিয়র কোপা আমেরিকার দলে অ্যাড হবে, এবং নেইমার জুনিয়র ফিটনেস প্রমাণ করার জন্য এই মুহূর্তে কিন্তু রানিং ট্রেনিংয়ে আছে। এরপরের ধাপে কিন্তু মেন ট্রেনিং, এবং মেন ট্রেনিং পরে কিন্তু আল হিলাল দলে খেলতে পারবে নেইমার জুনিয়র। এবং শুধু তাই নয়, ব্রাজিলে কোপা আমেরিকার স্কোয়াডে রাখা হবে তাকে। এবং শুধু তাই নয়, আরও কিন্তু ব্রাজিল অ্যাড করতে পারে, তার মধ্যে ক্যাসেমিরো এবং থিয়াগো সিলভাকে অ্যাড করা হতে পারে কোপা আমেরিকার দলে। থিয়াগো সিলভাকে অ্যাড করা না হলেও ক্যাসেমিরোকে কিন্তু রাখা হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন কোচ ডরিবেল জুনিয়র। তবে নেইমার এটা কিন্তু 100-100 বলতে পারি, নেইমার জুনিয়র কোপা আমেরিকায় স্কোয়াডে থাকবে। এই ধরনের যে কোনো স্পোর্টস আপডেট পেতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুল করবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি।